আজ চলে এসেছি 270 বছর পুরনো বট গাছ দেখতে, দ্য গ্রেট বানিয়ান ট্রি। আর সঙ্গে দেখাবো নেচারের দ্বারা বানানো একটা বড় থালা, যেটাতে অনেকজন মিলে একসঙ্গে খিচুড়ি খাওয়া যাবে। নো, ইটস নট ট্রু। অ্যাকচুয়ালি এটা অ্যামাজন ফরেস্টের ফেমাস জায়ান্ট ওয়াটার লিলি। সো গাইজ, আজ এক্সপ্লোর করব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা বানানো হাওড়াতে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন। এই মেন গেট থেকে 30 টাকা দিয়ে টিকিট কেটে এন্ট্রি করে নেবেন এই বোটানিক্যাল গার্ডেনের এন্ট্রি গেটটাই। জাস্ট একটু সামনে এলেই এই বোর্ডটার মাধ্যমে দেখতে পাবেন যে কোন দিকে কী কী আছে। সো দ্য গ্রেট বানিয়ান ট্রি আছে ডান সাইডে এদিকটায়, আর নেচার ট্রেল আছে এদিকটায়। তো আমি এদিকে আগে যাচ্ছি, নেচার ট্রেলটাকে আগে দেখব। অবশেষে চলে এসেছি নেচার ট্রেলে। অনেকটাই হাঁটতে হলো, দেখি ভেতরটা কেমন। বাহ, এটা তো পুরো আলাদাই জগৎ চলে এলাম আমি। এই নেচার ট্রেলটা তো হেভি, একদম পুরো ঘন জঙ্গলের একটা ফিলিং এখানে। সানলাইট তো খুবই কম আসছে এখানে। চারিদিক সবুজে ভরা একটা ঘন জঙ্গল। বাহ, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এই নেচার ট্রেলটার ভেতরে কিন্তু নানান ধরনের স্পিসিস রয়েছে, নানান ধরনের গাছ। এখানে এসে অবশ্য একটা জঙ্গলের মতো ফিলিং লাগে, মনে হবে যেন একটা ঘন জঙ্গলে চলে এসেছি, কেননা সানলাইট খুব মিনিমাম এখানে কিন্তু প্রবেশ করছে। আর জিনিসটাকে অবশ্যই এভাবেই ডিজাইন করা হয়েছে যাতে মানুষ নেচারের সঙ্গে খুব ক্লোজলি অ্যাটাচ হতে পারে কিছুক্ষণের জন্য এই নেচার ট্রেলের মাধ্যম দিয়ে। তো অবশ্যই বোটানিক্যাল গার্ডেন এলে এই নেচার ট্রেলটা অবশ্যই যেন আসবে। So let's go for the next spot. এই সবুজে ভরা বোটানিক্যাল গার্ডেনের ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা আর ক্লোজিং হচ্ছে সন্ধ্যে 5টার সময়। সকাল 5:30 থেকে 7:30 পর্যন্ত সময় হচ্ছে মর্নিং ওয়াকের জন্য। টিল ফেব্রুয়ারি এই শীতকালে কিন্তু কোনো ক্লোজিং নেই, সো অল ডে ওপেন থাকছে। গ্রীষ্মকালে সোমবার কিন্তু এই বোটানিক্যাল গার্ডেন বন্ধ থাকে। এখন দেখতে পাচ্ছেন আমার পেছনে দ্য গ্রেট বানিয়ান ট্রি। 18,918 স্কোয়ার মিটার জুড়ে অবস্থিত এই বটগাছটির বয়স হচ্ছে 270 বছর। ইনফেকশনের কারণে 1925 সালে এই বটগাছটির মেন কাণ্ডটিকে রিমুভ করা হয়। বর্তমানে এই বটগাছটির 4,208টি শাখামূল রয়েছে। 1985 সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও এই গাছটি কিন্তু নিজের নামকে সামিল করে নেয়। সো এটাই হচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বিখ্যাত 270 বছর পুরনো বটগাছ। এটা গ্রেট বানিয়ান ট্রির পাশেই কিন্তু এই লেকটাতে রয়েছে এই পাতাগুলো।
কলকাতার আশেপাশে যারা জঙ্গলের ফিলিং নিতে চান তারা কিন্তু একবার এই বোটানিক্যাল গার্ডেনে চলে আসুন। এখানে পুরো জঙ্গলের ফিলিং পেয়ে যাবেন। এখানে বোটিং করতে গেলে 50 রুপিস পার পারসন লাগবে 30 মিনিটের জন্য। এই লেকের প্যাডেল বোটিংটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ এটা কোনো গোল সার্কেল কোনো লেক না যে একটু মাঝখানে ঘুরে বেড়াবেন। এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস টাইপের, কারণ এই লেকটা নানান ভাগে ভাগ হয়ে গেছে এবং এক একটা ছোট্ট ছোট্ট নদী টাইপের মনে হবে, আর যার মধ্যে দিয়ে গেলে কিন্তু নেচারের পুরো অনুভূতিটা পাওয়া যাবে। আর পুরোটাই কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স ডেফিনেটলি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা 1787 সালে এই গার্ডেনটিকে বানানো হয়েছিল। তখন এটার নাম ছিল ইন্ডিয়ান বোটানিক গার্ডেন। 2009 সালে এই গার্ডেনটির নাম চেঞ্জ করে আমাদের সবার প্রিয় আচার্য জগদীশ চন্দ্র বোসের নামে রাখা হয়েছে। সো এখন এটার নাম এজেসি বোস বোটানিক্যাল গার্ডেন। এই গার্ডেনটির টোটাল এরিয়া হচ্ছে 270 একর। সো বুঝতেই পারছেন কতটা বড় এরিয়া নিয়ে কিন্তু এই গার্ডেনটি আছে। আর এই গার্ডেনে রয়েছে 12,000-এরও বেশি স্পিসিস, মানে নানান ধরনের গাছ কিন্তু এখানে আছে। সো যারা গাছ প্রেমী তারা একবার হলেও ডেফিনেটলি এই বোটানিক্যাল গার্ডেনে ভিজিট করুন, খুবই ভালো লাগবে। এবার চলে এসেছি এই যে তালের গাছটা দেখতে পাচ্ছেন। এরকম তালের গাছ কোনোদিন আশা করি দেখেননি। এটা ন্যাচারাল না যে সব জায়গায় হয়ে যায়। সো এটা এখানকার খুবই স্পেশাল একটা অ্যাট্রাকশন, এরকম একটা তালের গাছ। কলকাতার আশেপাশে বাচ্চাদের নিয়ে একটা এরকম প্রাকৃতিক নেচারে ঘোরার জন্য বোটানিক্যাল গার্ডেন কিন্তু একটা ভালো ডেস্টিনেশন। বাচ্চাদেরকে নিয়ে এখানে অবশ্যই আসবে। বেশ অনেকটা পথ হেঁটে এলে চলে আসবেন এই গঙ্গা নদীতে। এবার কাছে গিয়ে বসার জায়গা আছে, সেখানে বসে কিন্তু নদীটার অনুভব করা যাবে। শীতকালে বোটানিক্যাল গার্ডেনের একটা আলাদাই কিন্তু মজা। অনেক মানুষ, হাজার হাজার মানুষ এখানে কিন্তু শীতকালে আসে, পিকনিক স্পট হিসাবে এটাকে ব্যবহার করে। বোটানিক্যাল গার্ডেনে কিন্তু আছে দেশি জ্যাগুয়ার। এই গাড়িটার চার্জেস হচ্ছে 50 রুপিস। এটা পুরো বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে দেখাবে। ভিডিও দেখে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো সাজেশন, কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।